আমার নামাজের টাইম আছে কিনা, যদি না থাকে সূর্য উঠার পরে পড়তে হবে। সূর্য উঠার সময় নামাজ পড়া হারাম, নিষেধ। আরেকটা হচ্ছে সূর্য তীর হওয়ার সাথে সাথে, সূর্য যখন একেবারে তীর হবে তখন নামাজ পড়া নিষেধ। আরেকটা হচ্ছে সূর্য ডুবার সময়, তিনটার সময় নামাজ পড়া নিষেধ। আবার আরেকটার সাথে সাথে আর দুইটা অর্থ আছে, দুইটার সাথে চারটা বলতে পারেন, বিশেষ করে দুইটা। এটা হচ্ছে আওকাতে মাকরুহা, মানে মাকরু। কোন সময় সূর্য উঠার শুরু হয় না, উঠার মানে উদিত হয়ে যায় নাই, উঠার টাইম হয়ে গেছে তখন। আরেকটা হচ্ছে সূর্য ডুবার জন্য যখন পশ্চিম দিকে লাল হয়ে যায় তখন, ওইটা হচ্ছে আওকাতে মাকরুহা। ওই সময় নামাজ পড়তে পারবেন কিন্তু মাকরু। এখন আমার এমন একটা সময় এসেছে যেটা আওকাতে মাকরুহাও চলে গেছে, আওকাতে মনকুহাও চলে গেছে, এশারের টাইম চলে গিয়ে এখন শেষ অবস্থায়, যখন আর কিছু বললে মানুষের কানে ব্রেনে অন্তরে আর নেওয়া যাবে না। সুতরাং আমি আর কি বলবো, কি উপদেশমূলক কথা বলবো, সময় তো আর নেই। শুধু এতটুকু বলি 1 মিনিট 2 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে কি আমরা মিলাদুন নবী পালন করি। আজকে জুমার মধ্যে একটু করে বলেছিলাম আমি, যদিও পুরো বলতে পারি নাই। সেটা হচ্ছে কি আমরা মিলাদুন নবী করি। কেউ কেউ প্রশ্ন করে এই আমরা মিলাদুন নবী করি, ওয়াফাতুন নবী কেন করি না? যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ নবীর বেলাদত হয়েছে, ওয়াফাত হয়েছে। রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, আবার রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়ার থেকে বিদায়ও নিয়েছেন। একটা নিয়ামত পাওয়ার থেকে চলে যাওয়াটা দুঃখ বেশি না? পাওয়ার থেকে চলে যাওয়াটা, হারিয়ে ফেলাটা বেশি দুঃখ। আমার নবীকে এখন আবার হারিয়ে ফেলেছি 12 তারিখ, তো আমরা হারানোর বেদনাটা পালন করি না, ওয়াফাতুন নবী করি না, মিলাদুন নবী করি কেন? যেহেতু আমাদের নবী হায়াতুন নবী। রাকিবুল ইসলাম কিছু বলেছেন, নবী কি হায়াতুন নবী। আমার নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। বলতে পারেন আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনিও মৃত তারাও মৃত। আল্লাহ তো নবীকে কোরআনের মধ্যে মৃত বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যে এখানে মৃত কাকে বলেছেন? আসলে এখানে আরবি গ্রামারের একটা বিষয় আছে। সম্ভব ওরা আমও যাইব, ওরা কি যাইব, কারণ বঙ্গোপসাগরের দিন তারিখ পরে পটেলি কিনেছিলি কুমই বেশ আপনার সম্ভব, তোর বলেন সম্ভব। এই জন্য শেষ করার আগে বলল মদিনার গোলামি আমায় দে ও বসরাত কাবেলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা সালে কাবেলা, মদিনার গোলামি সোনা চাঁদি এই কামনা বাংলা তকদির জোড়া লাগাই দে, বাংলা
মদিনার গোলামি তো মদিনার গোলামি কি এই মাহফিলের মাধ্যমে আলেম সমাজের কাছে বিনয়ের সাথে আবেদন জানাবো, আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা সবাই নামাজ পড়ি, আমরা সবাই আল্লাহ রসুলকে মানি, কাজেই এটাই আমাদের মূল ব্রত হবে। আমাদের আল্লাহর নবীকে আল্লাহ আমাদেরকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার জীবনের সকল আদর্শ আমরা মেনে চলবো। আমরা আল্লাহ রসুলের দেখানো পথে শান্তির ধর্ম হিসাবে ইসলামের সকল নিয়মগুলো আমরা মেনে চলবো। আজকে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করছি বলে শুধু মসজিদে আসবো তা নয়। আমার খুব ভালো লাগে সৈয়দপাড়া মসজিদের আজকের এই বিশাল আয়োজন। এত সামনে আমাদের অনেক বড় করতে হবে। আমাদের এই বড় করতে পারার মধ্যেই আমাদের যে এখানে মাদ্রাসা ছিল ফোরকানিয়া, সেটাও আমরা ইনশাল্লাহ অতি সত্বর এটাতে হাত দেব। আমরা যেন আমাদের মসজিদের খোরাক, মাদ্রাসার এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যাতে রেগুলার কোরআন পড়তে শিখে, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। আমি আসলে আজকে আর বেশি কথা বাড়াতে চাই না। যারা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিজয়ী হয়েছেন, আমি তাদের সকলকে অভিনন্দন জানাই এবং বিশেষ করে সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে সৈয়দপাড়া সমাজ, এলাকাবাসী এবং মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে যারা উপস্থিত হয়েছেন অনেক, এবং যারা কমিটির আন্ডারের থেকে কাজ করেছেন এতদিন ধরে, বিশেষ করে 10-15 দিন অনেক কষ্ট করেছেন, তাদেরকে কমিটির বিশেষ করে মসজিদ কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে এই মিলাদুন নবীতে উপস্থিত হয়েছে, বিশেষ করে ওয়াইজি প্রধান অতিথি ছিলেন মাওসী হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান মামা শহীদ মোর্শেদ হোসেন, ওনাকেও ধন্যবাদ জানাই। ওয়াইজির যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা আজকে মাহফিল পর্যন্ত উপস্থিত ছিলেন এবং আমাদের মাহফিল শেষে যারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। যেহেতু রসুলের স্মরণে আজকের এই মিলাদুন নবী, সেই ক্ষেত্রে যারা উপস্থিত থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সবাইকে মোবারকবাদ জানাই। যারা কষ্ট করেছেন শ্রম দিয়ে, অর্থ দিয়ে এবং সহযোগিতা করে, তাদের সবাইকে আবারও এই মসজিদ কমিটির পক্ষ থেকে, আন্তর্জামিক কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আসসালামু আলাইকুম। সমাজের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের এখানে এই অনুষ্ঠানের পরিচালনায় যে যারা ভলেন্টিয়ারি হিসেবে আত্মনিয়োগ করেছেন, সবাইকে আসলে আমার জানা আছে। প্রত্যেকের নাম বলাটা হয়তো সময় সাপেক্ষ, আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমাজ প্রধান এস.এম. রব্বানের প্রতি। আমরা চাচ্ছ সৈয়দ এরশাদ, ইঞ্জিনিয়ার সৈয়দ হেলাল উদ্দিন,